চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করবো। তো আগে শাকটা কেটে ধুয়ে রেখে দিছি, আর এই যে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তাই দিয়ে দিলাম। আজকে মশলা ছাড়াই শাক রান্না করবো। চিংড়ি মাছের সাথে মশলা তেমন দিলে ভালো লাগে না, কার কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে না। তাই আজকে মশলা ছাড়াই চিংড়ি মাছটাকে কষালাম। হলুদ মরিচ লবণ দিয়ে কষানো হয়ে গেছে, কষানো হয়ে তেল উঠে গেছে, তারপরে যে শাকটা দিলাম। শাকটা একটু নরম হোক, নরম হলে ভালো করে নাড়ে ছেড়ে দিব। পালং শাকের তরকারিটা হয়ে গেছে। তো পালং শাকের ঝোল দিনে এক্সট্রা ঝোল দেওয়া লাগে না, পালং শাকে তো অনেকটাই ঝোল বের হয়। তো আমার শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।